হ্যালো বন্ধুরা, আমি দেখো সকালে অ্যাঞ্জেলিক বার্তা নিয়ে আবারও এসে হাজির হয়ে গেছি। আমার সকল ভিউয়ার্সদেরকে সুপ্রভাত। আন্তরিক মন থেকে আন্তরিক ভালোবাসা তোমাদের সকলের জন্য। আর ইউনিভার্সের কাছে আমি প্রার্থনা করে নেব তিনি যেন আমাকে সেই আশীর্বাদটুকু দেন যাতে তোমাদের আজকের দিনটা আজকের দিনটা একদম মানে প্রত্যেক দিনই শুধু আজকের দিন নয়, আমি প্রত্যেক দিনই কথা বলছি ইউনিভার্সের সাথে। ইউনিভার্স যাতে আমাকে সেই আশীর্বাদ যেন করেন যাতে এই সকালবেলা থেকেই তোমাদের আমি একটা সকল আমার ভিউয়ার্সদেরকে পজিটিভ ভাইবসও প্রদান করতে পারি এই অ্যাঞ্জেলিক বার্তা দিয়ে। ঠিক আছে বন্ধুরা, এটাই আমি কিন্তু বলতে চাই। আর আরেকটা হচ্ছে বিষয় যে তোমরা একদম যখন রিডিং দেখতে শুরু করবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখতে শুরু করবে, ইউনিভার্সের সাথে এনার্জি, আমার এই রিডিংয়ের এনার্জিটা একদম কানেক্ট করে নেবে, ইউনিভার্সের সাথে কানেক্ট করে নেবে। হ্যাঁ, তাহলে দেখবে তোমাদের মানে সারা দিনটা এত সুন্দরভাবে কাটছে। যদি তোমাদের দেখবে কিছু হয়তো একটু হয়তো কোনো কারণের জন্য তোমরা ডিপ্রেসড বা মন খারাপ, তখন তোমরা দেখবে এই অ্যাঞ্জেলিক বার্তাগুলো কিন্তু অবশ্যই একবার দেখে নেবে। হ্যাঁ, এইগুলোই হচ্ছে পজিটিভিটি, পজিটিভ ভাইবস। এগুলো না ওষুধের মতন কাজ করে। দেখবে হয়তো ক্ষণিকের জন্য ইনস্ট্যান্ট একটু মন খারাপ হয়ে গেল, কিছু সমস্যায় পড়ে গেলাম, তখন অ্যাঞ্জেলের এই বার্তাগুলো দিয়ে মানে তোমাদেরকে অনেক হেল্প করবে বন্ধুরা। এটা আমি খুব পার্সোনালি বিলিভ করি। আমারও ক্ষেত্রে যখন মনে করো আমি যখন অ্যাজ আ ট্যারো রিডারে এই জায়গাতে আসিনি, আমি আগের কথা বলছি, যখন এরকমটা আমার হতো, যখন আমি অন্যদের যখন ট্যারো রিডিংগুলো দেখতাম, তো একদম অটোমেটিক্যালি যেন আমি ওখান থেকে পজিটিভ ভাইবস পাচ্ছি, রেজোনেট তো হয়, আর কোথাও থেকে যেন একটা মনের শক্তি এবং মনের জোর পেয়ে যাচ্ছে। তো ওইগুলো ইনস্ট্যান্ট। তারপরে দেখবে প্রত্যেকটা প্রবলেমের মানে প্রত্যেকটা সমস্যার সমাধানও তুমি পথ খুঁজে পেয়ে যাচ্ছ। তো আজকে সকালে অ্যাঞ্জেলিক তোমাদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা রেখেছে চলো দেখে নিই। আর বকবক করবো না। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এটা আমার প্রথমেই জিজ্ঞেস করা দরকার ছিল, কিন্তু আমি প্রথম থেকেই একটু কি বলবো, এই জিনিসগুলো তুলে ধরি আর কি, তোমাদের জন্যই তো তুলে ধরি। আমি জানি যে আমার ভিউয়ার্সটা অনেক স্ট্রং, অনেক মানে মনের দিক দিয়ে, ঠিক আছে, সব দিক দিয়ে অনেক স্ট্রং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর ভালো থাকতে হবে বন্ধুরা। ঠিক আছে, আমি জানি আমাদের অনেক রেসপন্সিবিলিটি, অনেক ব্যাগেজেস, অনেক দায়িত্ব। সব কেন আমরা নেব, সব এত চাপ কেন নেব? কিছু জানো তো, মানে এই যে নিতে মানুষের মন ভারাক্রান্ত, চাপ সৃষ্টি, এই জিনিসগুলো হয়। তো আমাদের যেটা করা উচিত, সেটা আমি যেটা মনে করি যে হ্যাঁ, দায়িত্ব নেব, অবশ্যই দায়িত্ব রেসপন্সিবিলিটি থাকবে, কিন্তু সবটা নয়। মাঝে মাঝে নিজেদের উপরও তো একটা স্ট্যান্ড নেওয়া দরকার বন্ধুরা। আমরাও তো মানুষ, আমাদেরও তো কিছু ভালো লাগা, মন্দ লাগা, চাওয়া পাওয়া, এই বিষয়গুলো তো আছে। হ্যাঁ, তো এই জন্য মাঝে মাঝে নিজেদের প্রতিও একটা স্ট্যান্ড নেওয়া, মাঝে মাঝে নয়, নিজেদের প্রতিও একটা স্ট্যান্ড নেওয়া দরকার। নিজেদেরও একটা প্রোটেকশন মানে প্রোটেক্ট করা দরকার, অবশ্যই দরকার। ঠিক আছে, তো এই জিনিসগুলো, তো এটাই আমার বলা যে সব কিছু ওই বোঝা সামলাতে, দায়িত্ব সামলাতে কোথাও আমরা শ্রান্ত হয়ে যাই, আর আমাদের তখন এনার্জি আর থাকে না। তো আমরা কি করব, মাঝে মাঝে এটাও আমাদেরকে করতে হবে যে সবটা না নিয়ে কিছু ডিভাইড করে দেওয়া। কারণ আমাদেরকে নিজেদেরকেও তো ভালো থাকতে হবে, নিজেদেরকেও তো ভালো রাখতে হবে। অবশ্যই আমরা কর্ম করব, কিন্তু এমন নয় যে একেবারে বেগার খেটে যাব। তো মাঝে মাঝে আমাদেরও কিন্তু ভালো লাগা, মন্দ লাগা বিষয়গুলো আছে। এমন কিছু যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের ব্যালেন্সড ওয়েতে চলতে হবে। এমন কিছু হয়তো মানে বিষয়বস্তুগুলোকে চিন্তা ভাবনা করতে হবে যাতে আমরা ব্যালেন্সড ওয়েতে থাকতে পারি। হ্যাঁ, কোনো কিছু আমরা অতিরিক্ত নয়, সেটাকে যদি ব্যালেন্সে আনতে পারি, তাহলে দেখবে
অবশ্যই অবশ্যই দেখবে আমরাও আমাদের জীবনটাকে সুন্দরভাবে কিন্তু মানে কি বলবো উপভোগ করতে পারছি। হ্যাঁ, তো অনেকে আমি দেখেছি যে এত বোঝা সামলায়, এত বোঝা সামলাতে সামলাতে দায়িত্ব সামলাতে সামলাতে মানে কি বলবো একটা হেডেক, কোথাও একটা ক্লান্ত, হ্যাঁ, এই জিনিসগুলো এগুলো খুব খারাপ লাগে। কেন একটা মানুষের উপরে এত চাপ প্রদান করা হবে? কেন? এটাই তো। তো সেখান থেকে আমাদেরকে নিজেদের প্রতিও স্ট্যান্ড নিতে হবে বন্ধুরা। আমাদেরকে নিজেদের প্রতিও স্ট্যান্ড নিতে হবে, নিজেদেরকেও ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে, সেলফ অ্যাওয়ারনেসে থাকতে হবে, সেলফ রেসপেক্টে থাকতে হবে, সেলফ লাভ করতে হবে, ঠিক আছে? এই যে খাটতে 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 কী হয় বলো তো, কোথাও যেন আমাদের প্রতি অন্যদের দেখবে অন্যদের কাছ থেকে আমাদের প্রতি সেই রেসপেক্টটা কোথাও হারিয়ে যায়, ভালোবাসা, ও তো খাটছেই, ও তো সব কিছু নিচ্ছে, ও তো আমাদের জন্য। না বন্ধুরা, এই জিনিসটা কিন্তু ঠিক নয়। নিজেদের প্রতিও আমাদের ফোকাস দেওয়া দরকার, ফোকাস রাখা দরকার যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। এটা আমার যদি বলো, আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়েই তোমাদের কাছে আমি শেয়ার করলাম বন্ধুরা, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। চলো, অনেকটা বকবক করে নিয়েছি, এবার আমি অ্যাঞ্জেল গাইডেন্স, অ্যাঞ্জেলিক বার্তা সকালবেলায় আমার ভিউয়ার্সদের জন্য, আমার সুন্দর সুন্দর ভিউয়ার্সদের জন্য, আমার সকল ভিউয়ার্সরাই খুব ভালো, আমি জানি, খুব সুন্দর। যারা যারা তোমরা আমার এই রিডিংয়ে মানে এই চ্যানেলে ভিজিট করছো, আসছো, কানেক্ট হচ্ছ, ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছ, আমি জানি যে এটা ইউনিভার্সই কানেক্ট করে দিচ্ছেন যারা আমারই মনের মতন। কারণ ইউনিভার্স তাদেরকেই কানেক্ট করতে চান যারা আমার মতনই চিন্তাভাবনা করছেন বা করবেন আগামী দিনে বা করেন। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? তো চলো অ্যাঞ্জেলিক বার্তা দিয়ে শুরু করব। তার আগে একটু একটা ধূপ জ্বালিয়ে নিই, ঈশ্বরকে একটু প্রার্থনা করে নিই, আমার বড় মাকে একটু প্রার্থনা করে নিই, দেন তারপরে স্টার্ট করব। আই উইল স্টার্ট। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো স্টার্ট করে নিই অ্যাঞ্জেলিক বার্তা দিয়ে। ওকে বন্ধুরা, চলো। আমার ভিউয়ার্সদের জন্য আজকে সকালবেলায় অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য এই সকালবেলায় অ্যাঞ্জেলিক বার্তা কি রেখেছে, আর এটা আমি বলেই দিচ্ছি, এটা কিন্তু তোমাদের আজকে অ্যাঞ্জেলিক বার্তা মানে আজকের জন্যই না, এটা হচ্ছে টাইমলেস একটা রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে বন্ধুরা, হ্যাঁ, তখনই কিন্তু তোমাদের জন্য এই রিডিংটা কিছু না কিছু অ্যাঞ্জেলের গাইডেন্স অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? ওকে চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড় মা। প্লিজ দেখাও আজকে আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেলিক বার্তা তুমি কী রেখেছো ইউনিভার্স, কী রেখেছো অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেলিক বার্তা আজকে সকালে তুমি কী রেখেছো আমার ভিউয়ার্সদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য যারা আমাকে দেখছে এই মুহূর্তে, তাদের জন্য তুমি অ্যাঞ্জেলিক বার্তা কী রেখেছো ইউনিভার্স, প্লিজ দেখাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের জন্য সকালবেলায় অ্যাঞ্জেলিক বার্তা কী রয়েছে প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও বড় মা, প্লিজ দেখাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেলিক বার্তা তুমি কী রেখেছো। ওকে চলো দেখে নিই।
আচ্ছা, ওকে, রিমেন পজিটিভ, রিমেন পজিটিভ। দেখো বাটম ডেকে রয়েছে রিমেন পজিটিভ। রিমেন পজিটিভ। ওকে, চলো এটা দেখে নিই। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, আমি এর পরেও রিমেন পজিটিভ তো বটম ডেকে রয়েছে, এর পরের কার্ডগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লেট গো, লেট গো, লেট গো। নেক্সট কার্ড রয়েছে নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম। সব কটাই আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। ওকে বন্ধুরা, বটম ডেকে তো তোমরা দেখিয়ে নিলে রিমেন পজিটিভ রয়েছে। এবার কার্ডগুলোকে আমি রিভিল করে নিই, চলো। আচ্ছা দেখো, আমি যেটা এভরিডে বন্ধুরা তোমাদেরকে সবাইকে বলে থাকি, যখনই আমি রিডিং দিতে আসি তখনই কিন্তু এটা বলে থাকি। দেখো, মেডিটেশন ব্রিংস অ্যান্সার, মেডিটেশন ব্রিংস অ্যান্সার। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। তোমাদের কারুর জন্য মেডিটেশনে খুব দরকার, অ্যাঞ্জেল কিন্তু একদম বলে দিলেন। ও মাই গড, অ্যাবান্ডেন্স, ও মাই গড, অ্যাবান্ডেন্স। ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ইয়েস, এই ইয়েসটা কিসে আমি সেটা দেখে নেব। ওকে, চলো। আচ্ছা, ইউ আর রেডি, ইউ আর রেডি, ইউ আর রেডি। কোনো কিছু অ্যাকশন নেওয়ার জন্য হয়তো অ্যাঞ্জেল বলছে, সেটা সব কিছু ট্যারো দিয়ে আমি দেখে নেবো বন্ধুরা। ওকে, ফরগিভনেস, ফরগিভনেস। আমি বলি না বন্ধুরা, অনেক সময় কি হয় জানো তো, মানে এমন কিছু সিচুয়েশন হয় আমাদের সাথে, হয়তো খুব খারাপ হয়েছে, খুব খারাপ কিছু, মানে তুমি হয়তো কারুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছো, বা কারুর দ্বারা হয়তো ব্যাকস্টেপ পেয়েছো, বা এগুলো না, মানে এই যে জিনিসগুলো, ঘটনাগুলো ঘটে, এগুলো জীবনে এক একটা মুহূর্তে আসে, যেগুলো জীবনকে পরিবর্তন করার জন্য, ট্রান্সফরমেশনের জন্যই কিন্তু আসে। হয়তো সেটাই লেট গো করতে বলছে এবং তাদেরকে ফরগিভ করতে বলছে। নিজেকে ক্ষমা করো, অপরকে ফরগিভ করে দাও, তাহলে তুমি কিন্তু হ্যাপি থাকবে বন্ধুরা। অনেক বিষয়বস্তু, অনেক দেখবে কার্মিক সম্পর্ক আসে আমাদের লাইফে। আমরা ধরো যাদের সাথে রয়েছি তারাই আমাদের কার্মিক, তাদের হয়তো তাদের তাদের মানে তাদের প্রতি আমাদের কিছু কার্মিক ব্যাগেজেস থেকে গেছে, সেগুলো হয়তো পূর্বজন্মে এন্ড হয়নি, সেগুলো এই জন্মে এসে কার্মিক ব্যাগেজটা এন্ড হবে। তার সাথে ডিলটা, কার্মিক কর্ডটা আগে, মানে কার্মিক কর্ডটা থেকে গেছে, ঠিক আছে? সেই কার্মিক যে ব্যাগেজটা যতক্ষণ না শেষ হচ্ছে, তুমি ফ্রি হতে পারছো না। কার্মিকরাই আমাদেরকে অনেক সময় লেসেন্স দেয়, ঠিক আছে? আর তার ফলে কি হয় জানো তো, আমাদের কষ্ট হয়, মন খারাপ হয়, কিন্তু যদি তুমি বি পজিটিভ থাকো, ঠিক আছে, অল টাইম বি পজিটিভ থাকো, আর তোমার যদি মানে তুমি তাদেরকে যত তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারবে, কার্মিক মানুষদেরকে যত তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারবে, নিজেকে ক্ষমা করে দিতে পারবে, তুমি হ্যাপিনেস, একটা মানে বিগ হ্যাপিনেস কিন্তু তুমি ফিল করতে পারবে। ঠিক আছে? তো যাই হোক না কেন, এই কার্ডগুলো তো রিভিল হয়ে গেল। অ্যাঞ্জেল এই বার্তা আমাদের আজকের সকালে দিয়ে দিলেন। এবার আমি ট্যারো দিয়ে দেখে নেব উনি কি বলতে চাইছেন, কিসে কিসে তিনি এই জিনিসগুলো করতে বলছেন। ওকে বন্ধুরা, চলো দেখে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ ক্ল্যারিফাই, রিমেন পজিটিভ, রিমেন পজিটিভ, রিমেন পজিটিভ। প্লিজ ক্ল্যারিফাই, রিমেন পজিটিভ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ক্ল্যারিফাই, রিমেন পজিটিভ। প্লিজ ক্ল্যারিফাই, রিমেন পজিটিভ। প্লিজ ক্ল্যারিফাই, রিমেন পজিটিভ। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলো দেখে নিই, চলো দেখে নিই। আচ্ছা, ওকে বন্ধুরা, আগে আমি কার্ডগুলোকে বের করে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স,
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Meditation brings answer. 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 Please clarify. Meditation brings answer. Thank you. Acha. Okay. Thank you, universe. Thank you so much. আচ্ছা, আর একটা আমি কার্ড নিয়ে নেব। মেডিটেশন ব্রিংস অ্যান্সার, আর একটা কার্ড নিয়ে নেব। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। অ্যাবান্ডেন্স, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স, প্লিজ ক্ল্যারিফাই অ্যাবান্ডেন্স। ওকে, প্লিজ ক্ল্যারিফাই। ও মাই গড, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো কার্ড দিয়েই দিয়েছে, দ্য সান, ভেরি পজিটিভ কার্ড। ও মাই গড, ওকে, ভেরি নাইস কার্ড। থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের জন্য তোমরা এত ভালো ভালো মেসেজ রেখেছো যে আমার ভিউয়ার্সরা তো একদম আনন্দে আত্মহারা হয়ে যাবে। ইয়েস কেন এনেছো? কিসে দেখাচ্ছ? কিসে ইয়েস দেখাচ্ছ? প্লিজ ক্ল্যারিফাই ইয়েস, প্লিজ ক্ল্যারিফাই ইয়েস। বন্ধুরা, আমি যখন কার্ড শাফল করছি না, আমার গুজবাম হচ্ছে একেবারে, বুঝলে তো? আমার গায়ে কাঁটা কাঁটা দিচ্ছে একেবারে বন্ধুরা। তো এত পজিটিভ কার্ড, ভেরি নাইস। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের জন্য এত ভালো ভালো মেসেজ। থ্যাংক ইউ। ইয়েস, ওকে। আর একটা কার্ড নিতে হবে। 2 of Swords এসছে, আর একটা কার্ড নিতে হবে, আর একটা কার্ড নিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, 2 of Swords, 2 of Pentacles। ওকে, চলো, ইউ আর রেডি, ইউ আর রেডি, ইউ আর রেডি, ইউ আর রেডি। Yes, 9 of Pentacles. Thank you universe. Thank you so much. Forgiveness, 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 forgiveness. আচ্ছা, ওকে ওকে, ভেরি গুড। আর একটা কার্ড নেব। 7 of Wands এসছে। থ্যাংক ইউ। ফরগিভ। আচ্ছা, পড়েই, ও মাই গড। আচ্ছা, এটা আমি ঢুকিয়ে নিচ্ছি, যদি আসার হয় বন্ধুরা আবারও চলে আসবে, আবারও একবার সাফল করে নেব। ফরগিভনেসে 7 of Wands এসছে, 7 of Wands। আচ্ছা, কুইন অফ Wands। আচ্ছা, ওকে। আচ্ছা, রিমেন পজিটিভে আর একটা কার্ড নেব, রিমেন পজিটিভে আর একটা কার্ড নেব। 9 of Wands তো এসছেই। আচ্ছা, 10 of Pentacles। আর একটা কার্ড নেব ফরগিভনেসে, আর একটা কার্ড নেব ফরগিভনেসে, আর একটা কার্ড নেব। ইয়েস, ওকে ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ইয়েসের একটা কার্ড নেব। ওকে, এস অফ কাপস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা, অ্যাবান্ডেন্সে তো দ্য সান চলে এসেছে, তবুও আমি আর একটা কার্ড নিয়ে নেব। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, এখানে আছে ইউ আর রেডি, 9 of Pentacles। আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। ও মাই গড, বটম ডেকে দেখো 8 of Pentacles, 8 of Pentacles। বন্ধুরা, হার্ডওয়ার্ক করতে হবে, যে কোনো, যদি রিলেশনশিপ হোক, ঠিক আছে, এফোর্ট দিতে হবে। যদি কর্মক্ষেত্রে হোক, সেখানেই এফোর্ট দিতে হবে। যদি তোমরা এডুকেশন পারপাস নিউ কোর্স জয়েন করেছো কি পড়াশোনা করছো, যদি হার্ডওয়ার্ক করো, এফোর্ট দাও ডেডিকেটেডলি, ঠিক আছে, তাহলে কিন্তু উইশ ফুলফিলমেন্ট হবে। কিন্তু সেই কার্ডই এসছে, নেম ফেম সব কিছু হবে। চলো, এবার আমি ক্ল্যারিফাই তো করে নিয়েছি, জাস্ট রিডিংটা শুরু করব। ওকে বন্ধুরা, দেখো পরেই আছে এস অফ ওয়ান্ডস,
নিউ স্টার্ট করতেই পারো। বাট দেখো এখানে কিং নাইট অফ প্যান্টিকালস পরে কার্ডটাই নাইন অফ প্যান্টিকালস এটাই বলে ধীরে বাট স্টেবিলিটি, ধীর গতিতে হবে বাট উইথ স্টেবল। ওকে, চলো 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 দেখে নিই। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, ভেরি নাইস। এবার আমার বন্ধুদেরকে সুন্দরভাবে একটু বুঝিয়ে বলে দিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো, ফার্স্ট কার্ড যেটা এসছে, রিমেন পজিটিভ, রিমেন পজিটিভ। ওকে, রিমেন পজিটিভ। দেখো রিমেন পজিটিভ, সেটাকে ক্ল্যারিফাই করেছে 9 অফ ওয়ান্ডস অ্যান্ড 10 অফ পেন্টিকলস। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আমি যদি এটাকে রিলেশনশিপ হিসাবে বলি, তাহলে অ্যাঞ্জেল বলছে যে যদি কোনো সম্পর্ক, যদি কোনো সম্পর্কের মধ্যে যদি মানে দেখো যে মানুষটা, দেখো এখানে তোমরা বুঝতেই পারবে পেছনের দিকে হয়তো অনেক জটিল পরিস্থিতি রয়েছে, কিন্তু এখানে বলছে যে যদি তুমি এই সম্পর্কটা মানে এই সম্পর্কটা থেকে কিন্তু মানুষটা দেখো গিভ আপ করছে না, তোমাকে অ্যাঞ্জেল বলছে তোমাকে পজিটিভ থাকতে হবে, মানে পজিটিভ আমাদেরকে থাকতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু 10 অফ পেন্টিকলস, উইশ ফুলফিলমেন্ট। আমাদের হয়তো মানে এরকমটা আছে যে এখানে বলছে যে আমরা অনেক সময় কি করি না, আর হচ্ছে না, আর পাচ্ছি না কোনো সম্পর্ক নিয়ে। আমি ফার্স্টে অ্যানালিসিস করে দিচ্ছি, আমি আগে ফার্স্টে রিলেশনশিপ দিয়েই বলবো, তারপরে আমি কর্মক্ষেত্রে যাচ্ছি। যে এত এরকম জটিল পরিস্থিতি, এত কিছু, আর পাচ্ছি না না বন্ধুরা। দেখো এই মানুষটাও পেছন দিকে দেখো 8টা ওয়ান্ডস অলরেডি রয়েছে, তার দেখো মানুষটার মাথাটা ফেটে গেছে, সে কিন্তু খুব জর্জরিত, কিন্তু ওই একটা ওয়ান্ডস ধরে কিন্তু দাঁড়িয়ে আছে, সে কিন্তু গিভ আপ করছে না। অ্যাঞ্জেল বলছে পজিটিভ থাকো, গিভ আপ তো করছে না, এক্ষেত্রে পজিটিভ যদি থাকো, গিভ আপ না করে, মানে গিভ আপ তো এটাই দেখাচ্ছে যে গিভ আপ করো না, এটাকে রিমেন পজিটিভকে 9 অফ ওয়ান্ডস দিয়ে ক্ল্যারিফাই করেছে, মানে গিভ আপ করতে, তুমি যদি রিলেশনশিপটাকে গিভ আপ না করছো তাহলে তুমি একদম ঠিক করছো, তুমি পজিটিভ ওয়েতেই আছো। আর এই যদি সম্পর্কটাকে যদি তুমি এরকমভাবে শক্ত হাতে ধরে থাকো, তাহলে দেখবে একদিন এই 10 অফ পেন্টিকলস হয়তো তোমার পরিবারও মেনে নিচ্ছে এবং উইশ ফুলফিলমেন্ট। কারণ 10 অফ পেন্টিকলস পরিবারকেও ডিনোট করছে আর উইশ ফুলফিলমেন্ট। এই সম্পর্কটা একদম 10 অফ পেন্টিকলস, মানে তুমি ভাবতে পারছো যে পুরো ফুললি স্টেবিলিটি দিয়ে দেবে, পুরোপুরি কমপ্লিট স্টেবিলিটি আসবে। সেই জন্য রিমেন পজিটিভ একটা থাকতে হবে, পজিটিভ। আর যদি তুমি কর্মক্ষেত্রে এটাতে যদি বলি যে যেখানে তুমি কর্ম করছো বন্ধুরা, হয়তো মানে হয়তো এরকমটা তোমাকে হয়তো কথা শুনতে হয়, বা অনেক সময় মানে অনেক হয়তো অন্যান্য কলিগদের কাছ থেকে, বা তোমার আপার লেভেলে বসদের কাছ থেকে, বা যাই হোক না কেন, হোয়াট এভার, তোমার ওখানে হয়তো খুব কম্পিটিশন। ঠিক আছে, অনেক মানে পরিস্থিতি হয়তো জটিল আছে, কঠিন আছে, তোমাকে বলছে যে তুমি ওখান থেকে গিভ আপটা করো না, তুমি পজিটিভ থাকো। তুমি যেখানে আছো, যদি বিজনেসে আছো সেখানেও তোমাকে পজিটিভ থাকো। হয়তো তুমি পড়ে যাচ্ছ, কিন্তু তুমি সেখান থেকেই এই বিজনেস বা চাকরির মধ্যে একটা স্টেবিলিটি পাবে। 10 অফ পেন্টিকলস, উইশ ফুলফিলমেন্ট আসবে। কি সুন্দর কার্ডগুলোকে ক্ল্যারিফাই করেছে দেখো অ্যাঞ্জেল। তোমাকে বলছে তুমি যদি রিলেশনশিপে থাকো সেখান থেকেও গিভ আপ করতে বারণ করছে, রিমেন পজিটিভ। এই সম্পর্কটাই তোমাকে 10 অফ পেন্টিকলসে পরিণত করবে, একদম
10 অফ পেন্টিকলস, উইশ ফুলফিলমেন্ট উইথ স্টেবিলিটি, পূর্ণ স্টেবিলিটি। ফ্যামিলিও তোমার দেখবে মেনে নিচ্ছে। তুমি শুধু ওই ভ্যান্সটাকে যেমনভাবে ধরে রয়েছ, পজিটিভলি ভ্যান্সটাকে ধরে রাখো। যে সয় সেই রয়, ইউনিভার্স বলছেন। তবে দেখবে, আমরা জানি না যে এই কথাটা কিন্তু আমাদের রামকৃষ্ণদেব বলে গেছেন যে যে সয় সেই রয়। তো এটাই, যদি তোমরা ওইখান থেকে গিভ আপ করছো না, দেখো মানুষটা কিন্তু গিভ আপ করছে না। এত সে জর্জরিত, তার মাথাটা ফেটে গেছে, ঠিক আছে? হ্যাঁ, দেখো ভ্যান্সটাকে দিয়ে কীরকমভাবে একদম চেপে ধরে আছে। সেটাই বলছে যে যদি তোমরা এটাই করছো, গিভ আপ না করছো, পজিটিভ থাকো। এইটাই তোমাদেরকে কি দেবে? একদম স্টেবিলিটি দেবে, স্টেবল একটা সম্পর্ক দেবে, উইশ ফুলফিলমেন্ট দেবে। এটাই কিন্তু অ্যাঞ্জেলের প্রথম বার্তা তোমাদের জন্য। সেটা কর্মক্ষেত্রেও বলে দিলাম, যে কোনো কর্মক্ষেত্রে যেখানেই তোমরা সার্ভিস করছো না কেন, বিজনেস করছো না কেন, ঠিক আছে, তোমরা শুধু ধরে থাকো বন্ধুরা, পজিটিভ মাইন্ডে ধরে থাকো, এই জায়গায় আসতে পারবে। হার্ডওয়ার্ক, দেখো যে ডেকটা থেকে আমি, ট্যারো ডেকটা থেকে, যেটা থেকে আমি কি করেছি ক্ল্যারিফাই নিয়েছি। তো ফার্স্ট বটম ডেকে এসছে 8 অফ পেন্টিকলস। 8 অফ পেন্টিকলস হার্ডওয়ার্ককে ডিনোট করছে। তোমাদেরকে উইথ ডেডিকেটেডলি হার্ডওয়ার্ক করতে হবে। তোমরা তো বেকার করছো না, তোমরা তোমাদের সম্পর্কের জন্য কাজ করবে, ঠিক আছে বন্ধুরা? তোমাদের কর্মক্ষেত্রে কাজ করবে, সেটা তো লজিক্যাল। যদি তুমি কাজ না করো, এফোর্ট না দাও, সেরকম যদি এডুকেশন পারপাসও হও, আমি নতুন কোর্সে জয়েন করেছি, আমি বসে আছি, আমি কিছু পড়াশোনা করছি না বন্ধুরা, সেটা তো হবে না। আমাকে হার্ডওয়ার্ক করতেই হবে, আমাকে পজিটিভ মাইন্ডসেটে থাকতে হবে, আমাকে গিভ আপ করলে চলবে না, আমাকে ওইভাবেই ধরে থাকতে হবে। হয়তো আমি জানি খুব অবস্টাকেলস, মানে কোনো সম্পর্ক বা এই পড়াশোনাটা করতে গেলে, এই কোর্সটা কমপ্লিট করতে গেলে অনেক কঠিন জার্নি পার করতে হবে, হয়তো আমার মাথাটা ফেটে, কিন্তু তবুও আমি গিভ আপ করবো না, আমি পজিটিভ থাকবো, আমি এই সম্পর্কটাতে স্টেবিলিটি পাবো। এটাই ইউনিভার্স দেখাচ্ছে সকালে অ্যাঞ্জেলিক বার্তাতে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? চলো, থ্যাংক ইউ ইউনিভার্স। নেক্সট কার্ড দেখো, মেডিটেশন ব্রিংস অ্যান্সার। একটা কার্ড আর একটা কার্ডের সাথে, প্রত্যেকটা কার্ড একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখো, মেডিটেশন ব্রিংস অ্যান্সার। যদি তুমি মেডিটেশন করো তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ধরো, দেখো এই কিংটাও কিন্তু, দেখো আজকে কিন্তু ভ্যান্সের কার্ড এসছে বন্ধুরা, ওকে? তো খুব প্যাশনেট একটা এনার্জি। যে কোনো জিনিস দেখবে যখন বাই প্যাশনেট শুরু করবে না, সেটা একদম মনের অন্তর আত্মা থেকে আসবে। মনের অন্তর আত্মা থেকে যে কাজটা শুরু করবে, ওটা তো বাই প্যাশনেট। ওটা তোমাকে কেউ জোর করছে না, কোনো রিলেশনশিপে জড়াতেও জোর করছে না, বা কোনো কোর্স করাতেও জোর করছে না, বা কোনো চাকরি করাতেও বা বিজনেস করাতেও, সেটা তোমার বাই প্যাশনেট আসছে। এবং তুমি একটা দেখো, এই ভ্যান্সটাকেই ধরে রয়েছে। তোমাকে বলছি মেডিটেশন ব্রিংস অ্যান্সার। তুমি মেডিটেশন করো, আর তুমি যার জন্য, যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয়, যার জন্য ওই ভ্যান্সটাকে ধরে রয়েছ, তুমি মেডিটেশন করলে আরও অ্যান্সার, ক্লিয়ার কাট অ্যান্সার পেয়ে যাবে বন্ধুরা। এটাই বলছেন অ্যাঞ্জেল। তুমি মেডিটেশন করলেই বুঝতে পারবে যে তুমি যে ভ্যান্সটাকে ধরে রয়েছ, তোমার হয়তো এটা মনের মানুষের ভ্যান্স। এটা কিন্তু দেখো বন্ধুরা, এটা কিন্তু জেন্ডার বেসিস রিডিং নয়। এখানে কিন্তু তোমরা সবাই দেখছো, মেল ফিমেল উভয়ই দেখছো, তো আমি সবারই জন্যই রিডিংটা করছি। তো এখানে কিং আছে বলে তোমরা যারা ফিমেল পার্সন দেখছো, তোমরা তোমাদের জায়গায় বসিয়ে নেবে, ঠিক আছে? এইভাবে তোমরা মানে বিষয়টাকে বুঝে নেবে। তো বলছে যে তুমি যে এই ভ্যান্সটাকে ধরে রয়েছো, তুমি দেখবে যখন তুমি
তুমি যদি মেডিটেশন করো না, তাহলে তুমি সঠিক অ্যান্সারটাই পেয়ে যাবে যে এই ভ্যান্সটাই তোমাকে উইশ ফুলফিলমেন্ট এনে দিতে পারে। এই সম্পর্কটায় তুমি যাকেই চুজ করেছো না কেন, তুমি যাকেই তোমার লাইফে চুজ করেছো কেন, ঠিক আছে, চুজ করেছো, মানে রিলেশনশিপের ক্ষেত্রে বলছি, চুজ করেছো না কেন, সেই তোমার জীবনের 9 অফ কাপস উইশ ফুলফিলমেন্ট এনে দিতে পারে। এটা তুমি মেডিটেশন করলেই, ইউনিভার্সের সাথে কানেক্ট হলেই তুমি সবটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ইয়েস, আমি যে মানুষটাকে চুজ করেছি সে আমার জন্য একদম পারফেক্ট, একদমই পারফেক্ট। সেই আমার জীবনে ইমোশনাল ফুলফিলমেন্ট, উইশ ফুলফিলমেন্ট এনে দিতে পারে। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? আর যদি তোমার কর্মক্ষেত্রে হয়, তুমি যদি ভাবছো যে আমি বিজনেসটাকে আমার মানে একদম প্রাধান্য দিচ্ছি, তাহলে বন্ধুরা ঠিক আছে, এই বিজনেসটাই তোমাকে একদম বাই প্যাশনেটলি 9 অফ কাপস উইশ ফুলফিলমেন্ট এনে দেবে। তুমি যেটা চাইছো সেটা এনে দেবে। তুমি মেডিটেশন করলেই সমস্ত অ্যান্সারটা বেরিয়ে আসবে, তুমি আরও ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবে। সেটাই অ্যাঞ্জেল বলছেন যে তুমি যেটা চুজ করেছো, বিজনেস বলো, কর্মক্ষেত্রে বলো, রিলেশনশিপের ক্ষেত্রে বলো, বা তুমি কোনো নতুন কোনো একটা মানে কোর্স মানে স্টার্ট করেছো এডুকেশন পারপাস, একদম সেটাই তোমাকে আগামী দিনে উইশ ফুলফিলমেন্ট এনে দেবে। সেটা সকাল সকাল একদম অ্যাঞ্জেল তোমাদেরকে বলে দিলেন। মেডিটেশন করো বন্ধুরা, পজিটিভ থাকো, মেডিটেশন করলেই পজিটিভ ভাইবসেই থাকবে, আর সেটা পজিটিভলি বিষয়টা ঘটবে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? ওকে, চলো নেক্সট কার্ড হচ্ছে অ্যাবান্ডেন্স। দেখো, প্রত্যেকটা কার্ড একে অপরের প্রতি একদম ওতপ্রোতভাবে জড়িত। দেখো, অ্যাবান্ডেন্স এটাকে ক্ল্যারিফাই করেছে দ্য সান, টেম্পারেন্স। ওকে বন্ধুরা, চলো, যদি তোমরা রিলেশনশিপের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে তোমাদেরকে তো বলেই দিলাম। আর এটা আমি যদি কর্মক্ষেত্রেই আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই অ্যাবান্ডেন্স পাবে। দ্য সান, নেম, ফেম, সব কিছু তোমরা পাবে, সব কিছু তোমরা পাবে। যদি তোমরা কোনো কর্মক্ষেত্রে আছো, বা তোমরা কোনো ওই যে এডুকেশন পারপাসে হোক, জব, বিজনেস, যে কোনো ক্ষেত্রে অ্যাবান্ডেন্স পাবে। দ্য সান, মেজর আরকানা, অ্যাবান্ডেন্সকে ক্ল্যারিফাই করেছে দ্য সান। টেম্পারেন্স, নিজেকে হিল করো বন্ধুরা, মেডিটেশন ওই জন্যই করতে বলছে। ইম্পালসিভ হয়েও না, মেডিটেশন করো, নিজেকে হিল করো, হিল করার পরেই দেখবে তোমার এই দ্য সানের এনার্জিতে তুমি আসছো। তাহলে তোমার জীবনে দেখবে একটা সব কিছু, নেম, ফেম, সুন্দর একটা জীবন, মানে একটা মানে কি বলবো, সূর্যের যে উজ্জ্বলতা, সূর্যের যে উজ্জ্বলতা, সেইটা তোমাকে এনে দেবে। আগে নিজেকে বন্ধুরা হিল করো। টেম্পারেন্স এনার্জিটা কিন্তু ধীর, কিন্তু আগে আমাদের জীবনে না মেডিটেশন করাটা দরকার, হিলিংয়ের দরকার। একদম দেখো, এই মানুষটা এতটা পরিশ্রম, এই যে পেছনে একটা পাহাড়, এই পাহাড় অতিক্রান্ত করে এই মানুষটা এসেছে, এতটা ক্লান্ত হয়ে। দেখবি অনেক সময় আমরা কি করি বলো তো বন্ধুরা, ধরো কি করি আমরা, অনেক ধরো পরিশ্রম করে বাইরে থেকে অনেক কাজকর্ম করে এসে আগে তো একটু বসি, আগে তো একটু পাটাকে রিলিফ দিই। তো এই মানুষটা কি করছে দেখো, নিজেকে হিল করার জন্য এতটা পথ পার করে এসে জলের মধ্যে পাটা ডুবিয়ে জাস্ট হিল নিচ্ছে, নিজেকে হিল করছে। ঠিক আছে বন্ধুরা, তো আগে প্রথমে মেডিটেশন, হিলিং, দেন তারপরে কিন্তু দেখবে এই
তারপরে তো তোমরা অবশ্যই দেখো এই এনার্জিতে আসবে, এই এনার্জিতে আসবে দ্য সান, একদম দ্য সান এনার্জিতে আসবে। তোমরা অ্যাবান্ডেন্স পাবে, তোমরা অ্যাবান্ডেন্স পাবে। অ্যাঞ্জেলিক সেটাই বলছে, একদম তোমরা অ্যাবান্ডেন্স পাবে। তোমরা যদি হার্ডওয়ার্ক করো, ঠিক আছে, মেডিটেশন করো, তোমরা বুঝতে পারবে যে তোমরা যেটা চুজ করছো সেটা একদম ঠিক। তোমরা পজিটিভ মাইন্ডসেটে থাকো, এডুকেশন পারপাস হোক, জব পারপাস হোক, বিজনেস পারপাস হোক, রিলেশনশিপ পারপাস হোক, সব কিছুতেই নিজেদেরকে আগে মেডিটেশন করো বন্ধুরা, নিজেদেরকে হিল করো, এবং সম্পর্কের মধ্যে কাজ করতে হবে, এডুকেশনের ওপরে ডেডিকেট থাকতে হবে, ঠিক আছে, কর্মক্ষেত্রেও কিন্তু কাজ করতে হবে, বিজনেসেও এফোর্ট লাগাতে হবে, তবেই তোমাদের জীবনে অ্যাবান্ডেন্সকে ক্ল্যারিফাই করেছে দ্য সান। নেম ফেম সব কিছু আসবে। তোমরা নিজেদেরকে হিল করো বন্ধুরা। অ্যাবান্ডেন্স অবশ্যই তোমরা কাছাকাছি আছো, অ্যাবান্ডেন্সে কাছাকাছি আছো। তোমরা গিভ আপ করো না, তোমরা পজিটিভ মাইন্ড নিয়ে থাকো, তাহলেই 9 অফ কাপস উইশ ফুলফিলমেন্ট, 10 অফ কাপস এইটাই স্টেবলভাবে থেকে যাবে তোমাদের জীবনে। দেখবে তোমাদের আর পেছন দিকে ঘুরেও তাকাতে হবে না, স্টেবিলিটি এনে দেবে 10 অফ পেন্টিকলস। একদম সুন্দর কার্ডগুলোকে একে একে মানে একদম ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে বন্ধুরা। চলো চলো নেক্সট। ইয়েস, কি বলছে ইয়েসকে কিন্তু বলেছে যে 2 অফ সোর্স আর 2 অফ পেন্টিকলস। যদি তোমাদের এটা রিলেশনশিপ বলি, যে তোমরা দুটো মানুষের মধ্যে জাগলিং করছো, তোমরা ইমোশনস থেকে ডিট্যাচে আছো। তোমরা ভাবছো যে আমার চোখ বাঁধা ইমোশন, তোমার আর কিছু মানে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না বন্ধুরা, তুমি সিদ্ধান্ত নিতে পারছো না। তুমি রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলছি, কারণ তুমি ইমোশনালি ডিট্যাচ, তোমার চোখ বাঁধা, তুমি ইমোশনস পেছনে। জল তো ইমোশনকে ডিনোট করে, রিপ্রেজেন্ট করে, কিন্তু তুমি দেখো ইমোশনস থেকে পুরোপুরিভাবে কি করে আছো, ডিট্যাচ হয়ে আছো। তুমি দুটো সোর্স দিয়ে তোমার হৃদয়টাকে চেপে ধরে রেখেছো। তুমি দেখছো যে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো। তাই জন্য 2 অফ সোর্স আর 2 অফ পেন্টিকলস, দুটো মানুষের, যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয়, দুটো মানুষের মধ্যে জাগল করছো। তো তোমাদেরকে দেখো প্রথম কার্ডেই বলেছে যে কি বলেছিল, যে ওখানে দেখো তোমরা যদি মেডিটেশন করো তাহলে তোমরা সঠিক অ্যান্সারটাই পেয়ে যাবে। তোমরা যদি এই কার্ডটা দেখো, সেকেন্ড কার্ডটাতে এসেছে মেডিটেশন ব্রিংস অ্যান্সার। যদি তুমি মেডিটেশন করো তাহলে এই সিদ্ধান্তহীনতা এবং এই যে জাগল করছো দুটো মানুষের মধ্যে, যদি মেডিটেশন করো এভরিডে, তাহলে তুমি যাকে চাইছো, তুমি মানে মনের মানুষ যাকে তুমি চাইছো তাকেই তুমি কিন্তু চুজ করে নিতে পারবে উইথ মেডিটেশন, আর সেই হবে তোমার উইশ ফুলফিলমেন্ট। বোঝাতে পারলাম বন্ধুরা? তুমি যে এই দুটো ইয়েস মানে যে তুমি দুটো মানুষের মধ্যে জাগল করছো, দুটো মানুষের মধ্যে জাগল করছো। তুমি ইমোশনালি ডিট্যাচ, তুমি সোর্সটাকে নিয়ে তোমার বুকটাকে চেপে রেখে দিয়েছো, তুমি হার্টটাকে ব্লক করে রেখেছো বন্ধুরা, ইমোশনসটাকে কন্ট্রোল করে রেখেছো। তুমি ভাবছো তুমি তো সিদ্ধান্তহীনতায় ভুগছো, তুমি ভাবছো আমি কিছু করতে পারবো না। তুমি দুটো মানুষের মধ্যে যদি জাগল করো, তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো। তোমাকে বলছে মানে মেডিটেশন যদি তুমি করতে পারো এভরিডে মেডিটেশন করতে পারো ইউনিভার্সের কাছে, তাহলে তুমি যাকে চাইছো তুমি অ্যান্সারটা পেয়ে যাবে যে না, এই হচ্ছে আমার উইশ ফুলফিলমেন্ট, এই হচ্ছে আমার সব কিছু ফুলফিল করতে পারে, ইমোশনালি ফুলফিলমেন্ট সব কিছু করতে পারে। তখন তুমি একটা সিদ্ধান্তে এসে যেতে পারবে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি?
তাহলে তোমাদেরকে কিন্তু অবশ্যই মেডিটেশন করতে হবে। এবং তোমরা যদি করতে পারো, তোমরা এই সিদ্ধান্ত একটা নিয়ে নিলে এবং তোমরা দেখবে তখন একটা এস অফ কাপস আনকন্ডিশনাল লাভ ফিল করবে, নিউ স্টার্ট একটা করতে পারবে। তো তোমাদেরকে মেডিটেশন করতে হবে, গিভ আপ করো না, মেডিটেশন করো, অবশ্যই অ্যাঞ্জেলের কাছ থেকে অ্যান্সার পেয়ে যাবে বন্ধুরা। এবং তোমরা একটা সিদ্ধান্তে আসতে পারবে এবং দেখবে অ্যাঞ্জেল তোমাদেরকে বলে দিচ্ছে যে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা সঠিক, সেটাই উইশ ফুলফিলমেন্ট, এবং সেটার থেকেই তুমি আনকন্ডিশনাল একটা ভালোবাসা পাবে। নিউ স্টার্ট তুমি নিউ স্টার্ট করো এবং সেখান থেকে একটা আনকন্ডিশনাল লাভ ফিল করবে বন্ধুরা। বোঝাতে পেরেছি? ওকে বন্ধুরা, চলো নেক্সট। ইউ আর রেডি। কিসে বলছে ইউ আর রেডি? 9 অফ পেন্টিকলস, দ্য ম্যাজিশিয়ান। দেখো ইউ আর রেডি। আচ্ছা, আর একটা বলে দিই, এটা তো আমি রিলেশনশিপের ক্ষেত্রে বললাম, এটা যদি আমি কর্মক্ষেত্রেও বলি, কর্মক্ষেত্রেও যদি আমি বলি তাহলেও কিন্তু হয়তো তুমি দুটো বিষয়ের ওপরে একটা জাগল করছো। তুমি হয়তো দেখছো যে আমি চাকরি করব না বিজনেস করব, তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো। তুমি তখন কি করবে? মেডিটেশন করবে। মেডিটেশন করবে, তুমি মেডিটেশন করবে বন্ধুরা। তুমি যেটাতে তুমি রয়েছো সেটার থেকে গিভ আপ করো না, পজিটিভ মাইন্ডসেটে থাকো, মেডিটেশন করো। তুমি একদম দেখতে পাবে যে সঠিক অ্যান্সারটা ইউনিভার্স তোমাকে দিয়ে দিয়েছে। আর তুমি যদি মনে করো দুটো চাকরি বা জব যে কোনো সার্ভিস বা জব বিজনেসের ক্ষেত্রে যদি তুমি জাগাল করছিলে, তুমি যদি দেখো যে আমি বিজনেসটা করতে চাই, তাহলেও কিন্তু তোমাকে পজিটিভ মাইন্ডসেটে থাকতে বলছে, মেডিটেশন করতে বলছে। মেডিটেশন করলেই তুমি একদম সুন্দর অ্যান্সার পেয়ে যাবে এবং তুমি দেখবে নিউ স্টার্ট একটা করতে পারছো, একদম এস অফ কাপস, নিউ স্টার্ট করতে পারছো। এবং তুমি যদি বিজনেস স্টার্ট করছো, সেখান থেকেও তোমার উইশ ফুলফিলমেন্ট আসবে। যা কিছু স্টার্ট করবে বাই প্যাশনেটলি, বাই হার্টেলি, কারোর প্রেশারাইজে নয়। তাই জন্যই কারোর কাছ থেকে মদত নিতে, সাহায্য নিতে বলছে না, ডিরেক্টলি একদম ইউনিভার্সের সাথে কানেক্ট করতে বলছে, মেডিটেশন করতে বলছে, পজিটিভ ভাইবসে থাকতে বলছে। গিভ আপ করো না, পজিটিভ ভাইবস থাকো, তাহলেই দেখবে স্টেবল একটা কানেকশন পাবে, স্টেবল একটা অফার পাবে, স্টেবলভাবে নতুন শুরু করতে পারবে। সেটাই তোমাকে দেবে 10 অফ পেন্টিকলস, স্টেবল তো বলেই দিলাম, 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট। একদম ঠিক আছে বন্ধুরা, এটা কর্মক্ষেত্রেও বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউ আর রেডি। তোমাদেরকে বলছে যে দেখো 9 অফ পেন্টিকলস, তোমরা রেডি আছো তো? নিজেদেরকে সেলফ গ্রো করো, সেলফ অ্যাওয়ারনেস আসো, নিজেদেরকে সেলফ গ্রো করো বন্ধুরা, সেলফ রেসপেক্ট করো। ঠিক আছে? নিজেদেরকে যত তোমরা সেলফ লাভ জার্নিতে থাকতে পারবে, হ্যাঁ, তত দেখবে অ্যাবান্ডেন্সও পাচ্ছ। ওই যে অ্যাবান্ডেন্সের কার্ডটাও এসেছে। ঠিক আছে? তুমি যত তোমার নিজেদেরকে গ্রো করতে পারবে, আগে ফার্স্ট নিজেদেরকে গ্রো করো, সেলফ লাভ জার্নিতে থাকো, সেলফ অ্যাওয়ারনেসে থাকো, তাহলে দেখবে ম্যাজিকের মতন চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যেটা চাইছো বন্ধুরা, আগে নিজেদেরকে গ্রো করো, নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যাও, ওইভাবে নিজেদেরকে তৈরি করো যাতে তুমি যেটা চাইছো, যদি তুমি সম্পর্কে কোনো মানুষকে চাইছো যে এই মানুষটাকে আমার খুব পছন্দ, এই মানুষটাই আমার মনের মানুষ হতে পারবে, তাহলে তোমরা কিন্তু ম্যানিফেস্ট করতে পারবে।
হুম, সেই 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 পাওয়ারটা তোমাদের মধ্যে কিন্তু মানে কি বলবো, উৎপন্ন হবে, সৃষ্টি হবে, ম্যাজিকের মতন কাজ করবে। ইউ আর রেডি সেলফ লাভ জার্নিতে? সেটাই তোমাদেরকে ইউনিভার্স জানাচ্ছে। তো তোমরা অবশ্যই সেলফ লাভ জার্নিতে যাও বন্ধুরা, নিজেদেরকে গ্রো করো, নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হও, স্বনির্ভর হও, তাহলে দেখবে রেসপেক্ট পাবে। যেটা তুমি চাইছো যে এই কর্মটা আমার দরকার, এই বিজনেসটাতে আমার সাকসেস, তাহলে সব কিছুকে ম্যানিফেস্ট করতে পারবে। অ্যাজ আ ম্যাজিশিয়ান তুমিও ম্যাজিক ক্রিয়েট করতে পারবে, তুমিও ম্যাজিশিয়ান হয়ে উঠতে পারবে বন্ধুরা। যদি নিজেদেরকে হিল করো, নিজেরা যদি সেলফ লাভ জার্নিতে যাও, নিজেরা স্বনির্ভর হয়ে ওঠো, তাহলে তোমরাও কিন্তু ম্যাজিক করতে পারবে, তোমরাও ম্যানিফেস্ট করতে পারবে, তোমরাও অ্যাবান্ডেন্সকে ম্যানিফেস্ট করতে পারবে, আকর্ষিত করতে পারবে, নেম ফেমকে অ্যাট্রাক্ট করতে পারবে। দ্য সান। নিজেদেরকে হিল করো, মেডিটেশন করো, বাই প্যাশনেটলি সব কিছু স্টার্ট করো, এফোর্ট দাও, সম্পর্কে কাজ করো, এডুকেশনে ডেডিকেটেডলি এডুকেশনটাকে এন্ড করো, ঠিক আছে? জোর করে নয়, একদম বাই প্যাশনেটলি। কর্মক্ষেত্রেও তাই, সব কিছু তুমি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে, নেম ফেমকে অ্যাট্রাক্ট করতে পারবে, সমস্ত উইশ ফুলফিলমেন্ট হবে। গিভ আপ করো না, বি পজিটিভ, রিমেন পজিটিভ। এত সুন্দর মেসেজেস দিয়ে দিয়েছে, দেখবে সেখান থেকে তুমি যদি মনের মানুষকে অ্যাট্রাক্ট করতে যদি পারো, তাহলে তুমি সেখান থেকে আনকন্ডিশনাল লাভ তুমি মানে পেতে পারবে। অবশ্যই পেতে পারবে। ইউ গেট আনকন্ডিশনাল লাভ। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? সেটাই অ্যাঞ্জেল বলছেন। চলো নেক্সট, ফরগিভনেস। আচ্ছা, ফরগিভনেস দেখো, এখানে 3টে কার্ড ক্ল্যারিফাই করেছে। 7 অফ ওয়ান্ডস, ফরগিভনেস কার্ডটা এসছে, সেটার সাথে ক্ল্যারিফাই করেছে 7 অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, ঠিক আছে, হায়েরোফ্যান্ট। ওকে, তো এই 3টে কার্ড ইউনিভার্স বলছে, অ্যাঞ্জেল বলছে যে যারা তোমার প্রতি যদি অন্যায় অবিচার করেছে, যে কোনো সম্পর্কে বলো, যে কোনো ক্ষেত্রে, আমি সম্পর্কটাই প্রথমে বলে নিচ্ছি, তুমি সেখানে স্ট্যান্ড নাও, নিজের জন্য স্ট্যান্ড নাও, নিজের জন্য কিন্তু স্ট্যান্ড নাও বন্ধুরা। ওকে, নিজের জন্য স্ট্যান্ড নাও। আর কুইন অফ ওয়ান্ডস দেখো, কুইন অফ ওয়ান্ডস, এই কনফিডেন্ট যদি তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারো, তাহলে তুমি এই কনফিডেন্টটা পাবে। তোমার একটা মনের মধ্যে যদি কনফিডেন্টের মানে একটা ল্যাক করছিল, তাহলে সেটা তুমি পাবে। তোমার সাথে হয়তো কিছু খারাপ বিষয়বস্তু ঘটেছে, বা তুমি আগে কনফিডেন্ট ছিলে না, বা মানে ধরো কি বলবো, আন্ডার এস্টিমেট করেছে যে তোমার দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিচ্ছু হয় না, সেটা সম্পর্কের মধ্যে যে তুমি সম্পর্কটা ঠিক রাখতে পারো না, ঠিক ঠিক হ্যান্ডেল করতে পারো না, এই জিনিসগুলো, এই কথার দ্বারাই হয়তো তোমাকে অনেক হার্ট করা হয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে অ্যাঞ্জেল বলছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, ফরগিভনেস। অ্যাঞ্জেল বলছে তারা যে যা বলছে বলেও তোমরা তাদেরকে ক্ষমা করে দাও।
যত বেশি ক্ষমা করে দেবে, দেখবে একটা মনের মধ্যে কনফিডেন্ট একটা কোথাও ক্রিয়েট হবে, কনফিডেন্ট একটা ক্রিয়েট হবে। ওকে বন্ধুরা, ওকে বন্ধুরা, তাহলে ফরগিভনেস মানে বিষয়টা হচ্ছে যে দেখো, যদি তুমি এখানে আর একটা হচ্ছে যে তোমার মধ্যে যদি দেখো এখানে কুইন অফ ওয়ান্ডস, তোমার মধ্যে যদি কোনো মানে দেখো এখানে একটা এই কুইন অফ ওয়ান্ডসে এখানে একটা বেড়াল আছে, এটা হচ্ছে এই বেড়ালটাকে স্যাডোনেস মানে স্যাডো সাইড, মানুষের জীবনে স্যাডো সাইডকে ডিনোট করছে, নেগেটিভ সাইডকে। তো তোমার কিন্তু প্রথমে কি উচিত দেখো, যে তোমার মধ্যে যে স্যাডো সাইডগুলো আছে সেগুলোকে কিন্তু রিমুভ করতে হবে। তোমাকে না কি করতে হবে বলো তো, এই যে ফরগিভনেস কার্ডটা এসছে, তোমাকে হয়তো অনেকে অনেক রকম কথা বলে যে তোর দ্বারা কিছু হবে না, তুমি এই কাজটা করতে পারবে না, তুমি এই সম্পর্কটা ব্যালেন্স করতে পারো না, তোমার দ্বারা কিছুই হবে না, এই যে কথাগুলো বলে, এই মানুষগুলোকে তোমাকে ফরগিভ করে দিতে হবে, তোমাকে ফরগিভনেসে আসতে হবে। তোমার তোমার মনের মধ্যে নেগেটিভ, এই যে কালো বিড়ালটা নেগেটিভ সাইডকে ডিনোট করছে, তুমি এগুলোকে অ্যাকসেপ্ট করে নাও, তুমি সব কিছুকে অ্যাকসেপ্ট করে নাও। অ্যাকসেপ্ট যদি তুমি করে নিতে পারো, তাহলে তুমি কিন্তু দেখবে তুমি কনফিডেন্ট পাচ্ছ। যে যা বলছে বলুক, তাদেরকে লেট গো করে দাও, তাদেরকে ফরগিভ করে দাও, গুড ব্যাড সব কিছু অ্যাকসেপ্ট করে নাও। নিজের শ্যাডো সাইডটাকে দূর করো, নিজেকে ফরগিভ করো, অপরকে ফরগিভ করে দাও, নিজের শ্যাডো সাইডকে দূর করো, দূর করে কনফিডেন্ট আনো। ঠিক আছে বন্ধুরা, নিজের প্রতি একটা স্ট্যান্ড নাও। হায়েরোফেন্ট একটা কথা বলছে, দেখো হায়েরোফেন্ট এখানে বলছে যে উনি একটা লিমিট বিলিফ সিস্টেমে থাকতে পছন্দ করেন। হায়েরোফেন্ট এটাই যে ওই যে আমাদের একটা থাকে না সামাজিক কিছু নিয়ম কানুন, যেটা আমরা ছোটোবেলা থেকেই মানে দেখে শুনে বড় হয়ে আসছি, হ্যাঁ, এই যে বিষয়বস্তুগুলো, ঠিক আছে, অনেক সময় জানো তো এগুলো কিন্তু সবসময় লিমিট বিলিফ সিস্টেমে থাকতে থাকতে আমরা কোথাও একটা কনফিডেন্টের একটা অভাব বোধ করি, আমরা জীবনে স্ট্যান্ড নিতে পারি না। ওই যে আমাদেরকে যেটা শেখাচ্ছে সেটাই আমাদেরকে করতে হচ্ছে, সেটাই আমরা মেনে আসছি। কিন্তু না বন্ধুরা, মাঝে মাঝে নিজের প্রতি স্ট্যান্ড নেওয়া দরকার। ওই জন্যই ইউনিভার্স বলছে, মানে অ্যাঞ্জেল বলছে ইউ আর রেডি সেলফ লাভ জার্নি। তাই জন্যই তো বলছে যে নিজেদেরকে সেলফ লাভ জার্নিতে আনো, অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে ম্যাজিশিয়ানের মতন। কনফিডেন্ট আনো, নিজের শ্যাডো সাইড বা নেগেটিভিটিকে দূর করো, নিজের প্রতি স্ট্যান্ড নাও, লিমিট বিলিফ সিস্টেমে থেকো না। যদি তুমি মনে করো কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, যেমন 2 অফ সোর্স আর 2 অফ প্যান্টিকালস এসছিল, সিদ্ধান্তহীনতায় ভুগছিলে, তুমি কিন্তু কোনো সুপরামর্শ যারা দিতে পারে, যারা পজিটিভ মাইন্ডসেট, যারা তোমাকে পজিটিভ চিন্তাভাবনাগুলোই পোষণ করতে মানে দিতে পারবে আর কি, তাদের কাছে সুপরামর্শ নাও। সবসময় এটা চিন্তা করো না যে সমাজ কী ভাববে, ও কী ভাববে, সে কী ভাববে। আরে বাবা, নিজের শ্যাডো ওয়ার্কটাকে করো, নিজের শ্যাডো সাইডটাকে দূর করো, ইনার ওয়ার্ক করে মেডিটেশন করো, ইনার ওয়ার্ক করে নিজের শ্যাডো সাইডটাকে নেগেটিভিটিকে দূর করে লেট গো করে দাও, সকলকে ফরগিভ করে দাও, নিজেকে ফরগিভ করো, হিল করো, তবেই দেখবে কনফিডেন্ট আসছে জীবনে। লিমিট বিলিফ সিস্টেমে থাকতে থাকতে মানুষ
কি হয় বলো তো, মানে ওই লিমিট বিলিফ সিস্টেম। তাহলে নিজের প্রতি, আমার প্রতি যতই অন্যায় অত্যাচার যাই কিছু হোক না কেন, আমি কিন্তু কিছুই করতে পারছি না, আমি আমার জীবনে বাউন্ডারি সেট আপই করতে পারছি না, আমার উপরে অন্যায় অবিচার সব কিছুই করে যাচ্ছে, সেটা রিলেশনশিপ হোক, কর্মক্ষেত্রে হোক, সেটা এডুকেশন পারপাসেও হয়, পলিটিক্স চলে, কর্মক্ষেত্রেও চলে। তো সেক্ষেত্রে আমাকে আমি তাদেরকে ফরগিভ করে দিচ্ছি, আমার নিজের স্যাডো সাইডটাকে দূর করছি, এইগুলোকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আমি তাদেরকে ফরগিভ করে দিচ্ছি, আমি একটা বাউন্ডারি সেট আপ করে দিচ্ছি, আমি নিজের প্রতি একটা স্ট্যান্ড নেব, কনফিডেন্ট ক্রিয়েট করে নিজের প্রতি আমি একটা স্ট্যান্ড নেব। যদি আমি নিজে এই জিনিসগুলো আমি মানে সিদ্ধান্ত নিতে পারছি না, জাগল করছি, আমি একটা সুপরামর্শের কাছে, তার কাছে আমি পরামর্শ নেব। আমি অ্যাজ একটা ট্যারো রিডারের কাছ থেকে পরামর্শ নেব, যিনি ট্যারো রিডার অ্যাজ আ হিলার। হাইরাফেন্ট কিন্তু সব কিছুকে মানে ডিনোট করছে। হাইরাফেন্ট মানে ধরো খুব ভালো ভালো মানে সুপরামর্শদাতাকে কিন্তু হাইরাফেন্ট ডিনোট করছে, যারা তোমাকে হিল করতে পারবে। ওই জন্য টেম্পারেন্সের কার্ডটা এসেছিল, ফার্স্টে তোমাকে হিল হতে হবে। তুমি কোনো হিলারের কাছে সুপরামর্শ নাও। তোমার জীবনে তুমি যদি স্ট্যান্ড নিতে না পারছ, কনফিডেন্ট না আনতে পারছো, জাগল করছো, রিলেশনশিপ হোক, কর্মক্ষেত্রে হোক, এডুকেশন, যে আমি এই সাবজেক্টটা নেব না ওই সাবজেক্টটা নিয়ে পড়বো, আমার এটা ভালো হবে না ওটা ভালো হবে আগামী দিনের জন্য, তুমি তুমি এরকম কোনো ট্যারো রিডারের কাছে সুপরামর্শ নাও বন্ধুরা, নিজের প্রতি স্ট্যান্ড নাও। সবাই তোমাকে যা খুশি বলে দিয়ে যাবে, যা খুশি করে দিয়ে যাবে, ঠিক আছে, তুমি বাউন্ডারি সেট আপ করো, তুমি নিজের শ্যাডো ওয়ার্ক করো, নেগেটিভিটিটাকে দূর করো, পজিটিভ মাইন্ডসেটে আসো। যারা তোমার সাথে এরকমটা করছে ফরগিভ করে দাও, নিজেকে আগে ক্ষমা করো, দেন হিল করো নিজেকে, সকলকে ক্ষমা করে দাও, তাহলে দেখবে জীবনে এগিয়ে যেতে পারছো। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে বিষয়। তাহলে তোমাদেরকে আশা করি সব কিছুই বোঝাতে পেরেছি। আর প্রথম কার্ডটা আমাদের এসছিল রিমেন পজিটিভ বটম ডেকে, তারপরে লেট গো, ওই যে বললাম লেট গো বিভিন্ন নেগেটিভ বিষয়বস্তুকে, আমাদের যে শ্যাডো সাইড থাকে না বা নেগেটিভ সাইড থাকে, সমস্তটাকে লেট গো করে দাও। অ্যাঞ্জেল বলছে লেট গো করে একদম সকলকে আগে ক্ষমা করতে শেখো। যদি কার্মিক সম্পর্কের মধ্যে তোমরা জড়িত আছো, যতদিন দেখবে কার্মিক ব্যাগেজটা থাকবে না, ততদিন ওইটা চলবে। কার্মিকদের সাথে তোমরা যদি ডিল করছো, কার্মিকরা আসেই আমাদেরকে লেসেন দেওয়ার জন্য। আমাদের জীবনে পরিবর্তন বা ট্রান্সফরমেশন আসে কার্মিকদের জন্যই। ঠিক আছে বন্ধুরা, তো তারা যদি তোমাকে কোনো কষ্ট দিয়েছে বা তোমার প্রতি অন্যায় করেছে, ক্ষমা করতে শেখো বন্ধুরা। ওই জিনিসগুলো, ব্যাড থিংসগুলো, ব্যাড ব্যাগেজেসগুলো, নেগেটিভ সাইড, শ্যাডো সাইডগুলোকে লেট গো করে দাও। ঠিক আছে, আগে ওইগুলো করো, তারপরে কিন্তু এটা কিন্তু নট দ্য রাইট টাইম, এখনও কিন্তু রাইট টাইম আসেনি, আগে এইগুলো করতে হবে, তারপরেই হয়তো সঠিক টাইমটা আসবে। ঠিক আছে বন্ধুরা, ওকে। তাহলে প্রথম কার্ডটাই আমাদের এসেছিল রিমেন পজিটিভ থাকতে হবে, নেগেটিভ সাইডগুলোকে লেট গো করে দিতে হবে, সকলকে ক্ষমা করে দিতে হবে, নিজেকে হিল করো, নিজেকে ক্ষমা করো, সকলকে ক্ষমা করে দাও। তাহলে নিজের প্রতি সেলফ অ্যাওয়ারনেসে থাকো, নিজের প্রতি সেলফ রেসপেক্টে থাকো, নিজেকে গ্রো করো, তাহলে তুমি ম্যাজিকের মতন অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে, নেম ফেমকে অ্যাট্রাক্ট করতে পারবে, উইশ ফুলফিলমেন্টকে অ্যাট্রাক্ট করতে পারবে, যেটা তুমি সিদ্ধান্ত নিয়েছো। ঠিক আছে,
তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো সেটা যে তুমি সেটার প্রতি পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে থাকো, সেখান থেকে উইশ ফুলফিলমেন্ট আসবে বন্ধুরা। বাই প্যাশনেটলি যদি কোনো কিছু শুরু করতে চাও, বাই প্যাশনেটলি শুরু করো, সেখান থেকেই দেখবে নেম ফেম সব কিছুই আসবে। আর যদি আরেকটা চ্যানেল হলো, যদি তুমি দুটো সিদ্ধান্তের মধ্যে, দুটো মানুষের মধ্যে যদি জাগল করছো, দুটো সিদ্ধান্তের মধ্যে জাগল করছো, তাহলে এই যে হায়ারোফ্যান্ট কার্ডটা এসছে, কোনো হিলারের কাছে যাও, কোনো ট্যারো রিডারের কাছে পরামর্শ নিতে পারো, সেও তোমাকে পরামর্শ দিতে পারে। ঠিক আছে বন্ধুরা? যদি তুমি কোনো সিদ্ধান্ত না নিতে পারছো, জাগল করছো যে কোনো, তাহলে তুমি এক হিলারের কাছে মানে যারা ট্যারো রিড করছে তারা, বা অ্যাস্ট্রোলজার, তাদের কাছে গিয়ে, ট্যারো রিডারের কাছে গিয়ে নিজেদের তোমরা সেখান থেকেও কিছু না কিছু একদম গাইডেন্স পাবে, এবং দেখবে সেখান থেকে তুমি যেটা চুজ করেছো সেটাই তোমাকে আনকন্ডিশনালি সব কিছু দিচ্ছে। সেখানে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থকভাবে ভালোবাসাও পাচ্ছ, অ্যাবান্ডেন্স পাচ্ছ, রেসপেক্ট পাচ্ছ, সব কিছু পাচ্ছ। যদি তোমাদের মনে হচ্ছে যে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, তখন তোমরা অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারো, তোমরা যেতে পারো কোনো ট্যারো রিডারের কাছে যেতে পারো, ঠিক আছে, যে আমি সিদ্ধান্তটা নিতে পারছি না। সেখান থেকেও তুমি সুপরামর্শ যিনি প্রদান করেন তার কাছে তোমরাও সুপরামর্শ নিতে পারো। সব থেকে বেশ মেডিটেশন করো, ইউনিভার্সের সাথে কানেক্ট হও। অ্যাজ আ ট্যারো রিডারও তাই বলবে, আমি যেটা বলছি সেটা অন্য ট্যারো রিডারও তাই বলবে, যে মেডিটেশন করো, বি পজিটিভ থাকো, বাই প্যাশনেট শুরু করো, উইশ ফুলফিলমেন্ট আসবেই। নিজেদেরকে গ্রো করো, সেলফ লাভ জার্নিতে থাকো, সেলফ রেসপেক্টে থাকো, সব কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবে। তাহলে বন্ধুরা, এই গেল সকালের অ্যাঞ্জেলিক বার্তা। আজকে এই দিয়ে শেষ করছি। দুপুরের কারেন্ট ফিলিংস দিয়ে চলে আসবো আবারও। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এইভাবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা এগিয়ে যাও, তোমরা সাকসেস হও, তোমরা অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করো, তোমরা নেম ফেমকে অ্যাট্রাক্ট করো। এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা, ইচ্ছা, সব কিছু। আর আমি যেন তোমাদেরকে পজিটিভ ভাইবসই দিতে পারি সারা জীবন। এটা আমার একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি, যেটা আমাকে ইউনিভার্স নিজের হাতে এই জিনিসটা তুলে দিয়েছে, ঠিক আছে, তুলে দিয়েছেন। আমি সেটাকেই তোমাদের কাছে জাস্ট সার্ভ করতে চাই। ওকে বন্ধুরা, তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ওকে।